নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো একদম সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। এখন সকালে আমার সমস্ত কাজ টাজ হয়ে গেছে। আর এখানে মিঠাই দেখো, আমাদের ছোট্ট মিঠাই, ও চলে এসেছে আমার সাথে বাগানে ফুল তুলতে। ও যদি আমার সাথে আসে না, আমাকে তো গাছে হাত দিতে দেবে না। সমস্ত ফুল ও একাই তুলবে। আর যেগুলো ও হাত পাবে না, আমাকে ডালগুলো ঝুঁকিয়ে দিতে বলবে, আমি ও থেকে তুলে দেব, মানে ঝুঁকিয়ে দেব, ও তুলে নেবে। আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের মিঠাই কীরকম লাফাচ্ছে, কিন্তু ফুলটাও আর পারতে পারলো না। শেষে কী করছে দেখো, একটা কুঁড়ি ফুল তুলে ছিঁড়ে নিচ্ছে। আমাকে বলল, মামনি এটা কালকে কিন্তু ফুটে যাবে। তো আমি আর কি বলবো, তুলে নিয়ে যেখানে ফুল রাখা হয় সেই জায়গাটাতেই গিয়ে কিন্তু রেখে দিয়ে এলো। আর এখানে আমি সকালে কি কাণ্ড বাঁধিয়েছি দেখতেই পাচ্ছ। উনুনটা এমন জাল দিতে গেলাম যে ভেঙে একেবারে নিচে পড়ে গেল। ভাগ্যিস দুভাগ হয়ে যায়নি। উনুনটা কিন্তু খুব সুন্দর আমার জ্বলে। তো গরমের মধ্যে ভাবছি কাজ কোথায় কম হবে, এ তো কাজ বেড়েই গেল। ভাত হয়ে গেলে আবার সেই উনুনটা থেকে ভাতটা নামিয়ে এখন উনুনটাকে খুব ভালো করে মাটি লেপে দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তা না হলে কিন্তু কালকে রান্না হবে না। যদিও গরমের ওয়েদার আছে, খুব তাড়াতাড়ি উনুনটা শুকিয়ে যাবে। আর এখানে মাংস নিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাই। সেই মাংসটাকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। আর ওই মাংসটার মধ্যে লবণ মাখিয়ে রেখে দেব। আর আজকে দুপুরবেলা কী কী রান্না হচ্ছে সেই সবগুলোই মানে তার আমি আয়োজন করছি। তো পাট শাক নিয়ে আসা হয়েছে, সেই পাট শাকটাকে ভালো করে আমি বেছে নিচ্ছি। কীভাবে বাছতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি, যে যে জানো তো সেটা ঠিক আছে, যে যে জানো না সে অবশ্যই দেখে নিও যে কীভাবে পাট শাক বাছতে হয়। তো সমস্ত পাট শাকগুলো আমি বেছে নেওয়া হয়ে গেছে। এবার বঁটি করে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো খুব একটা বেশি ছোট করবার দরকার নেই, প্রয়োজন মতো টুকরো করলেই হয়ে যাবে, যেহেতু পাট শাকগুলো একেবারে নরম আছে, সেহেতু খুব একটা ছোট ছোট করবার দরকার নেই। আর আমার কিন্তু সকালে সমস্ত কাজ হয়ে গিয়ে চান টান করে ফুল তোলা, ঠাকুরের সেবা দেয়া, তারপরে জলখাবার খাওয়া সবই হয়ে গেছে। এখন ওদিকে ভাত হচ্ছে, আর এখানে আমি সবজিগুলো সব কেটে নিলাম। তো বন্ধুরা, সবজি কেটে নিয়ে কী কী রান্না করেছি দেখো। এখানে করেছি করলা ভাজা, এখানে হয়েছে মাংসের ঝোল, আর ওখানে আম তো কেটে আগে থেকেই রেখে দেওয়া হয়েছে। আর ভাতটা হয়ে গেছে। আর করেছি আমি পাট শাক ভাজা। এই হচ্ছে দুপুরবেলা রান্না। তো বন্ধুরা, দুপুরবেলা রান্না করে খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম করা আমার হয়ে গেছে। আর এখন এত সাজুগুজু কেন করেছি অবশ্যই তোমাদের ঘরে বলবো। তো আমি আজকে একটু বেরোবো, সামনেই তো জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর কিছু কেনাকাটা বাকি রয়েছে, তো সেইটার জন্যই আজকে একটু আমি বের হব। তো দেখো তোমাদের ঘরে আমি কি দেখাচ্ছি, তোমরা অবশ্যই বুঝতে পারবে যে তোমাদের দাদাভাই আমাকে তৈরি করে দিয়েছে। তো কানের আর আংটি, হারটাও আছে, হারের লকেটটাও ঠিক সেম একই। তো হারটা আমি আর পরিনি, কানের আর আংটি একেবারে সেম সেম। তো এটা তোমার দাদাভাই নিজের হাতে, মানে অন্য অনেকে তো কী করে কিনে নিয়ে এসে দেয়, কিন্তু তোমার দাদাভাই এটা কিন্তু আমাকে নিজের হাতে বানিয়ে দিয়েছে। আর আমাকে পরতেও বলেছে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব তো কেনাকাটা করতে। আর এখানে দেখতেই পাচ্ছ তিনজনে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। আমি কি করলাম, ওদের ঘরে না ডেকে চা বসিয়ে দিলাম। চাটা বসিয়ে দিলাম, আমার তো আর কি বলবো, শোয়াই হলো না। ভাত টাত খেয়ে একটুখানি বসেছিলাম, তারপরে মিঠাইকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি রেডি হয়ে নিলাম, কারণ আমাদেরই তো রেডি হতে টাইম লাগে। এখানে চা বসিয়ে দিয়েছি, এবার কিন্তু আমি ডাকবো, উঠে চা খাবে, তারপরে বের হব। কারণ সন্ধে হয়ে গেলে না অসুবিধা হয়, অনেকটা রাত্রির হয়ে যায় বাড়ি ফিরতে। তো
তো চাটা কি আর শুধু খাওয়া হবে, ভাবলাম ঘরে তো কিছু পাঁপড় আছে, তো পাঁপড়টাকেও নয় ভেজে ফেলি। তো চায়ের সাথে গরম গরম পাঁপড় ভাজা, বিকেলের খাওয়া দাওয়াটা মনে হচ্ছে ভালো হবে। চায়ের সাথে পাঁপড় ভাজা খেলে না, মানে কি বলবো, মনটাও ভালো লাগে আর মুখটাও ভালো লাগে, দুটোই ভালো লাগে। তো তোমরা কে কে এইভাবে খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যে কটা পাঁপড় আছে, মানে পাঁপড় অনেকগুলোই আছে, আমরা আমাদের প্রয়োজন মতোই ভেজে নেব। তো এবার খাওয়া দাওয়া করে কিন্তু বের হব। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে বের হয়েছিলাম, আর বাইরে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছিল। সেই জন্য আমার মানে ভেবেছি যে কখন তাড়াতাড়ি করে খালি বাড়ি যাব, খালি মানে কিনতে তো কোনো কিছু ইচ্ছেই করছিল না এই গরমের জন্যে। আর যদিও সামনে জামাই ষষ্ঠী, কিনতে তো হবেই। তো কী করলাম, প্রয়োজন মতন জিনিস খুব তাড়াতাড়ি করে কিনে নিয়ে বাড়ি চলে এলাম। আসার পথে আইসক্রিমও নিয়ে আসা হয়েছে। স্বাগত তো যায়নি, মিঠাই শুধু আমাদের সাথে গিয়েছিল। তো বাইরে কিন্তু আমরা কেউ কিছুই খাওয়া দাওয়া করিনি, সমস্ত খাবার বাড়িতে নিয়ে চলে এসেছি। আর এখানে মিঠাই বসে পড়েছে এখন আইসক্রিম খেতে। তোমাদের দাদা ভাইও পাশে বসে আছে, মিঠাইকে সাহায্য করছে আইসক্রিম খাওয়ার জন্য। আর কি কি আনা হয়েছে দেখো, এখানে চাউমিন আনা হয়েছে। তো চাউমিনটাকে একটা জায়গার মধ্যে ঢেলে দিলাম। আর এখানেতে আনা হয়েছে মোগলাই, তো এটাও একটা জায়গার মধ্যে ঢেলে দিলাম। আর আইসক্রিমটা তো মিঠাই বসে বসে খাচ্ছে, এখানে আছে রোল। তো তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা চাউমিন খাওয়া, স্বাগত বলেছিল মোগলাই খাবে, আর আমি বলেছিলাম রোল খাবো। তো সকলে এখন বসে বসে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, বাইরে কিছুই খাওয়া দাওয়া করিনি, গরমের চোটে মনে হচ্ছে কখন খালি বাড়ি চলে আসবো। তো আমার ব্লগটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।